ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটাকে খুব সহজে কীভাবে করা যায় সেটা শিখব। এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায়ই দেখা যায়, বিশেষ করে এসএসসির পরীক্ষায় এই ধরনের অঙ্ক প্রায়ই আসে। আর এই অঙ্কগুলো করতে পরীক্ষার্থীদের খুবই বেশি সময় লাগে। তাই আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো করা যায় সেটা শিখব আজকে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে প্রথমে অঙ্কটাকে পড়ে নেব। একটা কথা বলা রয়েছে, যে কোনো অঙ্ক করার আগে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, অঙ্কটাকে মোটামুটি 5 থেকে 7 বার পড়তে হবে। এটা কখন? লার্নিং ফেজে যখন তোমরা শিখছো, অঙ্ক যখন শিখছো তখন তোমাদের কি করতে হবে, অঙ্কটাকে 4 থেকে 5 বার বা 5 থেকে 7 বার অঙ্কটাকে পড়তে হবে। তাহলে কি হবে, অঙ্কটা যখনই তোমরা পড়বে তখনই সেই অঙ্কটাতে কি বলতে চেয়েছে সেটা তোমরা বুঝতে পারবে, আর অঙ্কটা করতেও সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিই। এ একটি কাজের 1/5 অংশ 15 দিনে শেষ করে। এ ক্যান কমপ্লিট 25% অফ এ ওয়ার্ক ইন 15 days. He works for 15 days and then B alone finishes remaining work in 30 days. In how many days will A and B working together finish 50% of the same work? মানে বলতে চাইছে এ কোনো কাজের 25% 15 দিনে শেষ করতে পারে। এ 15 দিন কাজ করলো, তারপরে কি হলো, বাকি অংশ বি কত দিনে শেষ করলো? 30 দিনে শেষ করলো। বাকি অংশ বি 30 দিনে শেষ করলো। এবার ওই কাজটা যদি এ এবং বি দুজনে মিলে কাজটা করতো, তাহলে ওই কাজের মোট কাজের 50% কত দিনে তারা শেষ করতে পারত। তাহলে অঙ্কটা পড়লাম আমরা। তাহলে আমাদেরকে প্রথমে এই অঙ্কটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? আমরা প্রথমে বুঝতে পারলাম যে এ এর মোট এফিসিয়েন্সি বের করতে হবে, আর কি করতে হবে, বি এর মোট এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আমরা বের করি। এ 25%, না 25% মানে কত? 25% মানে হচ্ছে গিয়ে 1/4, তাই তো? তাহলে কি করবে, এ প্রথমে একটা পুকুর নিল, এবার এই পুকুরটাকে কাটবে। এই পুকুরটা কি করলো, 4টে খণ্ডে বিভক্ত করলো। এবার এই একটা খণ্ড কাটতে তার কতদিন সময় লাগছে? 15 দিন সময় লাগছে। তাহলে এই 4টে খণ্ড কাটতে কতদিন সময় লাগবে? 4টে খণ্ড কাটতে 1, 2, 3, 4টে 4টে খণ্ড কাটতে 15 × 4 = 60 দিন। তাহলে এর এফিসিয়েন্সি কত পেলাম আমরা? 60 দিন। এবার বি কতটা কাজ করেছে? 1/4 অংশ তো এ কাজ করে ফেলেছে, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ কেটে ফেলেছে। তাহলে বাকি ক ভাগ পড়ে থাকলো? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই 3 ভাগ কাজ কে করেছে? এই 3 ভাগ কাজ করেছে বি। এই 3 ভাগ কত দিনে করেছে? 3 ভাগ মানে 75%। 75% অংশ বি কত দিনে করেছে? বি 30 দিনে করেছে। বি যদি 30 দিনে করে 75% অংশ, তাহলে আমরা এইখানে 25%, তাহলে এই 25% করতে বি এর কতদিন টাইম লেগেছে? 10 দিন। তাহলে এই 25% করতেও বি এর কতদিন টাইম লাগবে? 10 দিন, তাই তো? তাহলে মোট কাজ করতে বি এর কতদিন টাইম লাগবে? 40 দিন, তাই তো? এবার এই দুটোর আমরা কি করব, লসাগু বের করব। 60 আর 40 এর লসাগু কত? 120 হলো। এবার 60 দুগুণে 120, 40 দিনে 120 হলো। এবার এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত? 5। এবার কি বলেছে দেখো, এ এবং বি ওয়ার্কস টুগেদার এবং ফিনিশ 50% অফ দি সেম ওয়ার্ক। এবার মোট ওয়ার্ক কত আছে? 120। 120-র 50% মানে কত? 50% মানে কত? হাফ। এবার 120-র হাফ হলে কত হবে?
60 হবে। এ বি একসাথে, এ বি একদিনে কতটা কাজ করছে? 5 অংশ কাজ করছে। তাহলে 60 অংশ কাজ করতে কতদিন টাইম লাগবে? 60/5, 12 দিন সময় লাগবে। 12 দিন অ্যান্সার বেরিয়ে গেল। এটাই যখন তোমরা অ্যাডভান্স হয়ে যাবে, করতে করতে অ্যাডভান্স হয়ে যাবে, এগুলো বুঝতে বুঝতে মানে করতে করতে প্রচুর প্র্যাকটিস করতে করতে যখন তোমাদের এই জিনিসগুলো মাথায় চলে আসবে, তখন তোমরা এক লাইনের মধ্যে উত্তর করতে পারবে। যখনই দেখবে যে 25% মানে কত? 1/4, 1/4। এবার এটা কতদিনে করছে? 15 দিনে। মানে এই এক অংশ করছে কতদিনে? 15 দিনে। তাহলে 4 অংশ কতদিনে করবে? 15 × 4, 4 × 60 দিনে। 60টা হলো এ। এবার দেখবে 3/4 অংশ করছে 30 দিনে, তাই তো? তাহলে এক অংশ কতদিনে করছে? 10 দিনে। 10 দিনে। তাই 4 অংশ কতদিনে করছে? 4 × 10 = 40 দিনে। বি বেরিয়ে গেল। এবার এই দুটোর লসাগু কত? 120। এবার 60কে 2 দিয়ে গুণ করলে 120 হয়, × 2। আর 40কে 3 দিয়ে গুণ করলে 120 হয়। এবার এই দুটোর যোগফল কত? এ আর বি একত্রে কাজ করবে বলেছে এখানে, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার। তাহলে এ বিকে দুটো একসাথে যোগ করে দাও, এ প্লাস বি কত হলো? 5। এবার মোট কাজের 50% বলেছে। 50% মানে কত? 60। 50% মানে তো 60, মানে 50% মানে অর্ধেক। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 12। 12 অ্যান্সার। অঙ্কটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কী ধরনের ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।